দুদিন হলো কলকাতা থেকে বাড়িতে ফিরেছি। আর কলকাতা থেকে বাড়িতে ফিরলেই না আমার মানে কিছুই করতে মন চায় না, কারণ ওখানে দোনার সাথে এত হুলুস্থুল পাগলামি করি যে বাড়িতে এসে পুরো এনার্জি ডাউন হয়ে যায়। তো দেখো, বাড়িতে এসে প্রচণ্ড মাথা ব্যথা ছিল এই দুদিন, তাই তেল দিয়ে রেখেছিলাম। সকালবেলা মাত্র ঘুম থেকে উঠে দেখি মা নিজের কাজে ব্যস্ত। তাই আমি ভাবলাম উঠি, একটু ফ্রেশ হই, চুলেও শ্যাম্পু করতে হবে। আর নখের অবস্থা দুদিন ধরে দারুণ খারাপ, কারণ ওখানে গিয়ে মানে নেল পলিশ পরেছি, তারপরে প্রেস অন নেলস লাগিয়েছিলাম, সেটার জন্য আঠাটা এত ডেঞ্জারাস ছিল যে উঠছেই না নখ থেকে। তো ভাবছি আজকে আবার একটু প্রেস অন নেলস লাগাবো, কিন্তু অন্য কোম্পানির লাগাবো। আর দেখো, আমি চা খাচ্ছিলাম, আর আজকে অ্যাকচুয়ালি দুটো বিয়ে বাড়িও আছে, তাই সেটার জন্য একটু গ্রুমিংও প্রয়োজন। তো আমি এখন যাচ্ছি বাবার দোকানে কিছু জিনিস নেওয়ার জন্য। কি জিনিস সেটা তোমরা এখনই বুঝতে পারবে। তোমরা সকালবেলা দেখলেই আমার অবস্থা, এখনও সেই অবস্থায় আছি। তোমাদের আমি সকালবেলায় বললাম যে আমার হালত খুব খারাপ। আর আজকে আমার পরপর দুটো বিয়ে বাড়ি আছে, আর তাছাড়াও এখন আমাকে যেতে হবে একটা ব্রাইডাল মেকআপে। তো সেই জন্য আমার হুলিয়া ঠিক করতেই হবে। নো ওয়ে আমার কাছে আউট হওয়ার এটা থেকে, ঠিক আছে? নো ওয়ে আউট যেটাকে বলে। কিন্তু ব্যাপারটা হলো যে কালকে আমি তোমাদের জন্য এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ। তো কালকে আমি তোমাদের জন্য আজকে যেই বিয়ে বাড়িটায় যাবো, প্রথম বিয়ে বাড়ি মানে সেকেন্ড বিয়ে বাড়িটায়, তো সেই বিয়ে বাড়িটায় যাওয়ার জন্য আমি কালকে হালদির জন্য যেই রেডি হয়েছিলাম, সেই রেডি হওয়ার শর্টসটা আমি বানিয়েছি, কিন্তু সেটা আমি এখনও পর্যন্ত এডিট করে উঠতে পারিনি, সেজন্য সেটা কালকে যাবে। তো তোমরা মানে আমার আশেপাশে যারা থাকে আর কি, তারা বলে তুই তো আজকে কোনো বিয়ে বাড়ি আসনি, তুই কী করে রেডি হলি? আরে ভাই, ওগুলো আগের ভিডিও থাকে, আমি পরে এডিট করেছি। এডিট করতে আমি সময় পাই, আমি ল্যাথখোর। তো যাই হোক, তো সেজন্য কালকে যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা আমি পরে আপলোড করব। আর আশা করি আজকে মনে হয় না আমি বানাতে পারবো, কারণ আজকে প্রচণ্ড রাশ আছে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, চা খেয়েছি, এখন অনেক কাজ, মানে এখন আমার নিজেকে নিজের হুলিয়া ঠিক করতে হবে, চুলে তেল। কালকে বিয়েবাড়ি থেকে এসে এত মাথা ধরে গেছে যে আমাকে মাথায় তেল দিতে হয়েইছে। মা বলেছে তেল দিয়ে নে, কালকে তো আবার শ্যাম্পু এমনিতেও করবি, তো করে নিবি। তো সেই জন্য মাথায় তেল দেওয়া, মাথায় শ্যাম্পু করতে হবে, স্পা করতে হবে, কারণ আজকে আবার চুলের ওপর অনেক অত্যাচার হবে। আর যদি না হয় তাহলে তো ভালো কথা, যদি এমনি স্ট্রেট চুলে যাই তাহলে তো ভালোই কথা। আর যদি অন্য কিছু করি তাহলে অনেক কিছু করতে হবে, স্প্রে দিতে হবে, বান করলে স্প্রে দিতে হবে, স্টাইলিং করলে হিট করতে হবে, হিট প্রোটেক্টর, অনেক কিছু। তো যাই হোক, তো সেজন্য শ্যাম্পু করে নেব, একটুখানি মাস্ক লাগাবো যদি টাইম পাই, মুখে ট্যান ক্লিয়ার করব। হাতের নখের অবস্থা খারাপ, এগুলোতে নেল পলিশ রিমুভ করব, নেল কাট করব, তার উপর আবার প্রেসার নেলস নিতে এসেছি। বাবা আমাকে প্রেসার নেলস লাগাবো যদি টাইম পাই। তো এই জন্য কিছু জিনিস বাবার দোকান থেকে নিতে এসেছি। তো চলো আগে নিয়ে নিই, তারপর বাড়ি গিয়ে তারপর আবার আজ মা কালকে অ্যামওয়ে থেকে একটা বাথরুম ক্লিনার, মানে টাইলস মার্বেলস ক্লিনার এনেছে, সেটা দিয়ে আবার ওয়াশরুম আমাকে পরিষ্কার করতে হবে। মরে যাবো আজকে। তো আমি নিয়ে নিয়েছি একটা রেজার, দুটো ক্লিপস যেটা আমি র্যান্ডাম তুলেছি, আর দুটো প্রেস অন নেলস। তো নেলগুলো যখন আমি ইউজ করবো তখন দেখাবো। তো চলো এখন যাওয়া যাক, এখন বাড়ি গিয়ে অনেক কাজ। ছোটোবেলা থেকেই আমি ঘরদোর গুছিয়ে রাখতে একটু বেশিই পছন্দ করি, কিন্তু ছোটোবেলা থেকেই আমাদের আগের ঘরটা যেটা দেখছো সেটাই ছিল, তাই সেখানে যেটুকু জিনিসপত্র ছিল বা যেই রকম ছিল সেটাতেই আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করতাম মায়ের হাতে হাতে। ছোটোবেলা থেকেই মা আমাকে গোছগাছ শিখিয়েছে, আর এমনিতেও আমি একটু সাজিয়ে গুছিয়ে জিনিসপত্র রাখতে পছন্দ করি। সেটা যেই জিনিসই হোক না কেন, সেটা রান্নাঘর হোক, সেটা ড্রয়িং রুম হোক, সেটা যে কোনো জিনিস হোক, আমি খুব ভালো মতো গুছিয়ে পরিষ্কার করে রাখতে একটু বেশিই পছন্দ করি। তো দেখো, আমি আজকে এটা একদম পণ নিয়েছিলাম,
যে আমি আজকে ওয়াশরুম আর রান্নাঘর কিচেন এই দুটো জায়গা খুব ভালো মতো একটুখানি পরিষ্কার করব। আর অ্যামওয়ে থেকে এলওসি লিকুইড জেলটা কিনেছি, যেটা দিয়ে কিনা টাইলস, মার্বেল, গ্লাস সব কিছু খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তো সেটা আমি আজকে ওপেন করলাম, আর সেটা দিয়েই আমি আজকে পুরো রান্নাঘর আর ওয়াশরুম পরিষ্কার করব। তো দেখো বাবার মাও আমাকে হেল্প করছিল। বাবা হেল্প করছিল বেসিক্যালি, বাবার কাজ হলো প্রতিদিন ভাতটা রান্না করা, কারণ বাবা সেই এস্টিমেশনটা খুব ভালো দেয় জলের, যার জন্য ভাতগুলো একদম ফুলের মতো ফুরফুরে হয় খেতে, আর সেটা খুব ভালোও লাগে। সেজন্য মা সব কিছু করলেও ভাত রান্নাটা দুবেলা বাবাই করে। যেহেতু আমাদের দোকান একদমই বাড়ির নিচে, তো সেই জন্য খুব একটা আমাদের অসুবিধে হয় না। সবাই মিলেমিশে কাজ করলে সব কিছু একদম ইজিলি হয়ে যায়, আর কারোর উপর সেরকম প্রেশারও পড়ে না। যেমন মা আজকে রান্নাবান্নার দিকটা সামনে নিল, আমি গোছগাছের দিকটা, মা আমাকে গোছগাছের দিকে একটু হেল্প করছিল, আর রান্নাঘরেরটা আর কি, কারণ ওয়াশরুমেটা ধরলে তো আবার তিনি স্নান করবেন না, আর তার স্নান হয়ে গেছিলো। তো যাই হোক, তো দেখো আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে অ্যাম্বারের এলওসি লিকুইড জেলটা সত্যিই খুব ভালো। বল কি বলবি? হ্যালো গাইস হয়ে গেছে, এবার নেক্সট। আমি আজকে লুচি খাইছি। লুচি কি দিয়ে খাচ্ছ? আচ্ছা তুই দেখলি পিপি কত কাজ করতেছে? হ্যাঁ, তুই তো তার সাথে একটু হেল্প করছিস না? মুখে হাত দেয় না? করছিলাম। কি হেল্প করছিলি পিপির পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে? যে জানিস পিপির এখন কত কাজ। পিপি রান্নাঘর পরিষ্কার করলো, এবার ওয়াশরুম পরিষ্কার করবে, তারপরে ব্যাগ গুছাবে, তারপরে তারপরে স্নান করবে, তারপর ব্যাগ গুছাবে, তারপর খাবে, তারপর সাজাতে যাবে, তারপর আসবে, তারপর বিয়ে বাড়ি যাবে। কত আগাগোড়াই মায়ের মুখে একটা কথা শুনে আসছি, যে সাজলে কাজলে হয় নারী, আর গোছালে গাছালে হয় বাড়ি। অবশ্যই নারীরা যেরকম সাজলে গাজলে তাদেরকে সত্যিই দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, বেশ একটা প্রেজেন্টেবল মনে হয়, তেমনি সাজালে গাজালে অবশ্যই বাড়িকেও দারুণ লাগে দেখতে। আর যেহেতু আমি বাবা মা তিনজনেই অনেক কষ্ট করে অনেক স্বাদ করে এই বাড়িটা বানিয়েছি, সেজন্য এই বাড়িটার প্রতি আমার বাবার মার তিনজনেরই ভীষণ দুর্বলতা কাজ করে। তাই কোনো জায়গায় একটু নোংরা দেখলে বা একটু অপরিষ্কার দেখলেই মনে হয় কতক্ষণে গুছিয়ে একদম টিপটপ করে ফেলবো। তো অ্যাকচুয়ালি কী বলো তো, আমার না খুব শখ ছিল যে আমার যখন বাথরুম হবে, নতুন বাথরুম, তখন সেই বাথরুমের টাইলস হবে ব্ল্যাক, কারণ আমি ব্ল্যাক লাভার পার্সন। তো আমার ব্ল্যাকের প্রতি একটা আলাদাই অ্যাডিকশন কাজ করে। তো সেজন্য আমার খুব ইচ্ছে ছিল যখন আমার ওয়াশরুম হবে তার টাইলসের কালার হবে ব্ল্যাক বা কম্বিনেশন ব্ল্যাক কিছু একটা হবে। তো কিন্তু আমি যদি আমার কাছ থেকে কেউ অ্যাডভাইস চায় বা রেকমেন্ডেশন চায়, আমি একদমই বলবো না ব্ল্যাক কালারের টাইলস ইউজ করো। আমি বলবো গ্রে করতে পারো বা অফ হোয়াইট করতে পারো বা ক্রিম করতে পারো, কিন্তু ব্ল্যাকে যেও না। কারণ ব্ল্যাক, সত্যি কথা বলতে ওয়াশরুমে ব্ল্যাক কালারটা মেনটেন করা একটু বেশি টাফ বলে আমার মনে হচ্ছে যখন থেকে আমি ইউজ করছি। কারণ আমরা যেই জায়গাটায় স্নান করি সেই জায়গাটায় অবভিয়াসলি যখন আমরা স্নানের আগে ওয়াইপ করব তখন তো সেটা ক্লিন হয়েই যাবে, কিন্তু স্নানের পরে ওয়াইপার নিশ্চয়ই কেউ ধরতে পছন্দ করবে না, বা আমি ধরতে তো পছন্দ করি না। কিন্তু সেক্ষেত্রে জলের ছিটের দাগগুলো যে হোয়াইট হোয়াইট ছোপ ছোপ হয়ে থাকে সেটা ভীষণ বিরক্তিকর। তুই এটা কি নিয়ে এসছিস? কি নিয়ে এসছিস এটা? লুডো কই পেলি? দাদা এনেছে। তুমি লুডো খেলতে পারো? কিভাবে খেলে লুডো দেখি? এটা কি কালার? এটা এটা একটা বাংলায় একটা ইংরেজিতে। তারপরে ফ্রেশ হয়ে স্নান টান করে আমি আর আমার মা গোছাতে শুরু করলাম ব্রাইডাল সাজাতে যাওয়ার ব্যাগ। অ্যাকচুয়ালি যেই ব্যাগটা করে আমরা নিয়ে যাই সেই ব্যাগটার পরিস্থিতি খারাপ, কিন্তু সেটা একটা অন্ধবিশ্বাস যে সেটা নিয়ে গেলেই আমাদের সাজানো ভালো হবে আর কাজটা ফুলফিলভাবে সাকসেসফুলি আমরা করে আসতে পারবো। সেজন্য সেই ব্যাগটাকেও সাথে করে নিয়ে গেছিলাম ট্রলিটাতে ভরে। তো দেখো আমি প্রেসার নেলস লাগিয়েছিলাম কিন্তু কাজ করতে পারবো না, সেই ভয়ে আবার রাস্তাতেই খুলে ফেলেছি। আর সেদিন হয়েছে আরেক ঝামেলা। যেতে যেতে অ্যাকচুয়ালি ভালো মতো অ্যাড্রেসটা শোনা হয়েছিল, কিন্তু গ্রামের দিকের রাস্তাঘাট এতটাই মানে একই রকম দেখতে যে সব কিছু গুলিয়ে পালিয়ে যায়।
কিন্তু এখনও পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ বেশ আমরা পিসফুলি আনন্দ করতে করতে পরিবেশ পরিহার দেখতে দেখতে আমরা এগোচ্ছি গ্রামের রাস্তা দিয়ে। কিন্তু এরপরেই ঘটবে ঘটনা, বাড়ি খুঁজে পাবো না ব্রাইডের। আর যেতে যেতে একটা সময় এরকম আসে যে যতই এগোই সামনে দুটো রাস্তা, আবার এগোই সে একটা রাস্তা দিয়ে এগোই, আবার গিয়ে দুটো রাস্তা, এরকম আমাদের চুজ করে 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 এগোতে হয়েছে। তারপর কোনো না কোনোভাবে অ্যাট লাস্ট আমরা ব্রাইডের বাড়িতে গিয়ে পৌঁছাই, তারপরে আমরা কাজ শুরু করি। আর দেখো এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেটা দিয়ে আমাদের সহ টোটো উঠতে পারবে না, আর আমরা টোটো করে যাচ্ছিলাম। খুব কাছেই ছিল বিয়েবাড়িটা, খুব কাছে না, তবে টোটো করে যাওয়া যায় এমন কাছে। তো দেখো আমরা চড়াই উতরাই পার হয়ে তারপরে টোটোতে উঠে আবার রওনা দিই। চলছি অজানা উদ্দেশ্যে, রাস্তা হারিয়ে ফেলেছি। কোথায় সেই বিয়ে বাড়ি, কোথায় আমরা চলে এসেছি, আমরা কোথায় চলে এসেছি সেই জঙ্গলের ভেতরে। এবার কোন দিকে কিভাবে যেতে হবে আমরা কিচ্ছু জানি না। চলো দেখা যাক কতক্ষণে পৌঁছে। আর হ্যাঁ, আমি কাজের জন্য অলরেডি নক করে ফেলেছি, কারণ ভেরি মানে এক্সটেনশনস যত বেশি ইজি হয় ওয়ার্কের জন্য, এটা একদম না। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম আর একদম কমফোর্টেবল নয়। তিনটে থাকুন। ও গড, বিয়ে বাড়ি কোনটা, বৌভাতের বাড়ি? এদিকে প্রত্যেকটা জায়গায় দুটো দুটো করে রাস্তা। ব্রাইডের বাড়ি থেকে ব্রাইডাল প্লাস পার্টি যেই মেকআপগুলো হয় সেগুলো কমপ্লিট করে বেরোতে বেরোতে প্রায় রাত হয়ে গেছিলো। আর সেখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ সেদিন আমরা কোনো অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাইনি। কিন্তু মানে সব কাজ একা হাতে করতে হয়েছে বলে ভিডিও করে দেওয়ার মতো আর কেউ ছিল না, আর নিজেও করার মতো সময়ও ছিল না। তো দেখো রাত্রেবেলায় বেশ রোমাঞ্চকর ব্যাপার হয়ে গেছিলো একটা, চারিদিকে দুধারে ধানকাত, আর মাঝখান দিয়ে আমরা এরকম অন্ধকারের মধ্যে যাচ্ছি। তো এই আসলাম বাড়িতে, এখন বাজে রাত 8:30, 8:30 তো না 9:45। সেই 4টের সময় গেছি, এখন বাজে 9:45। এই বাড়ি আসলাম, এখন আবার আছে দুটো ইনভিটেশন বাড়ি। তা বাপ রে বাপ কি পোকা। তো এখন দুটো ইনভিটেশন বাড়ি আছে, তার মধ্যে মার আবার পার্লারের লোক এসছে। তো কখন রেডি হব, কখন যাব জানি না, কারণ এখন এনার্জিও অনেক ডাউন। রেডিও হতে ইচ্ছে করছে না, কিন্তু যেতেই হবে, এতটা ক্লোজ বাড়ি। তো চলো দেখা যাক কী হোক। আর আমার খিদে এখানে উঠে গেছে, ওখানে মিষ্টি খাইয়েছে বিয়ে বাড়িতে, কিন্তু আর পাচ্ছি না। আর সত্যি কথা বলতে জানো তো কি, আর সত্যি কথা বলতে কি যে বলো তো, বলবো ভাবলাম 2000 years later. এনার্জি নেই, এটাই ভালো লাগছিল। তো চলো, আর সত্যি কথা বলতে যেটা বলতে চাইছি সেটা হলো খিদে এখানে উঠে গেছে, আর প্রচণ্ড আমার মানে চা তেষ্টা পেয়েছে। সেজন্য আগে চা খাবো, চা খেয়ে তারপর কিছু খাবো, তারপরে রেডি হয়ে যাবো, কারণ এমনিতেও বিয়ে বাড়িতে গেলে খেতে খেতে আরও অনেক রাত হবে। সেজন্য আগে রেডি হবো, আগে খাবো তারপরে রেডি হবো। চলো দেখতে থাকবো ব্লগটা। তো আমি হয়ে গেছি রেডি, মাও ওদিকে অলমোস্ট রেডি। আমার একটুও আমার মানে এনার্জি নেই যে আমি সাজবো বুঝবো এত কিছু। আমি সিম্পল এই সালোয়ারটা পরলাম 3 পিসের, মানে পিওর সিল্কের, নো ডাউট সুন্দর, কিন্তু আমি মুখে যেরকম ছিলাম ঠিক সেরকম আমি জাস্ট নিউড কালারের একটা লিপস্টিক মেরেছি, একটা ইয়াররিংস পরেছি অক্সিডাইজার, আর ওয়াচ পরেছি, আর এই হাতে এই ব্রেসলেটটা পরেছি। মেকআপ আমি কিচ্ছু করিনি, লিটারালি আমার মুখে কিচ্ছু নেই। আমি এভাবেই যাচ্ছি বিয়েবাড়ি, আমার মধ্যে আর 1%ও মানে এনার্জি নেই যে আমি এখন মেকআপ করব, সাজবো, শাড়ি পরবো। সারা দিন প্রচুর খেটেছি, সেটা তোমরা দেখলে। তো আমি এভাবেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক বিয়েবাড়ি। অ্যাকচুয়ালি যেই বিয়েবাড়িতে যাচ্ছি সেটা হলো আমাদের আগের যে হাউস হেল্প ছিল তার ছেলের বিয়ে। তো সেখানেই আমরা যাচ্ছি। মা রেডি, আমি রেডি, চলো।
তো এটা হলো দিদির বাড়িতে আমরা চলে এসেছি। আর তারপরে আর সেকেন্ড বিয়ে বাড়িটায় যাইনি, কারণ এই বাড়িতে আসাটা বেশি এসেনশিয়াল বলে আমার মনে হয়েছে, তাই আমি এসেওছি। কোনোভাবেই এই জায়গাটাকে নেগলেক্ট করতে আমি চাইনি, সেজন্য আমি এসেছি এই বাড়িতে। খেয়ে দিয়ে বাড়ি চলে গেছি, আর বাবা মা পরের বিয়ে বাড়িটায় গেছে। তো দেখো খাওয়ার দাওয়ার এত টেস্টি ছিল আর এত ভালো ছিল, কিন্তু অ্যাকচুয়ালি খাসির মাংস আমি খুব একটা পছন্দ করি না বা আমার গা গোলায়, সেজন্য আমি খেতে পারিনি। কিন্তু আমার খুব আনন্দ লেগেছিল যে চিকেন না হয়ে মাটন হয়েছে, কারণ আমার মা খেতে পেরেছে। তারপর মা বাবা ওই বাড়িতে গিয়েছিল। মা যেহেতু এই বাড়িতে আমার সাথে ডিনার করে নিয়েছিল, কারণ আমি একা একা করতে চাইছিলাম না, সেহেতু ওই বিয়ে বাড়িতে গিয়ে বাবা ডিনার করেছে, মা আর করেনি, জাস্ট দেখা করার জন্য গেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া সেদিন আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো চলে এসেছি বাড়ি, বাজে এখন প্রায় 11টাই। গেলাম, বৌমা দেখলাম আমার আগের মাসে, খেলাম, চলে আসলাম। আর খাওয়াও সত্যি অসাধারণ ছিল, সিম্পল বাট অসাধারণ। তো আমরা খেলাম দিলাম, খেয়ে দিয়ে আবার দিদির সাথে মানে মাসির সাথে দেখা করে বাড়ি চলে আসলাম। এবার আর কিছু না, এবার জাস্ট রেস্ট নেব। আর সারাদিন অনেক আজকে ধকল নিয়েছি। ওয়াশরুম পরিষ্কার করা ইজ আ মেজর থিং, মানে প্রচুর এফার্ট লাগে আর প্রচুর মানে টায়ার্ড হয়ে যায় আর কি ওইখানে করলে আর কি পরিষ্কার। তো যাই হোক, আজকে দিনটা একদম হ্যাকটিক গেল। তো যেটুকু পেরেছি তোমাদের জন্য ব্লগ করার চেষ্টা করেছি। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে দেখতে, কারণ কি বলো তো, আমার না মানে এই সিম্পল জীবনে আমার এই যেটুকু আমি করি সেটুকুই তোমাদের সাথে দেখানো। কারণ এক্সট্রা কিছু যখন আমি বাইরে যাই তখন ঘুরি ফিরে আনন্দ করি, সেগুলো ব্লগ করি। কিন্তু বাড়িতে থাকলে আমি খুব একটা বাইরেও যাই না, তাই বাড়িতে যেটুকু সময় যা করি তাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।